সংসার করার আশায় প্রেমিক বাঁধনের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন মাদ্রাসা শিক্ষার্থী আসমা আক্তার। আসমা খুনাক্ষরেও টের পায়নি ভালোবাসার ফাঁদে পড়ে প্রেমিকের হাতেই দিতে হবে তার প্রাণ। 2019 সালের আগস্ট মাস। বাঁধনের সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় আসেন আসমা। সেখানে আবাসিক হোটেলে থাকার জায়গা না পেয়ে আসমা বাঁধন অবস্থান নেয় কমলাপুর স্টেশনেই। স্টেশনে থাকা বলাকা ট্রেনের পরিত্যক্ত একটি বগিতে আসমাকে নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। আসমা চিৎকার করলে তার ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করা হয়। নিথর দেহ পড়ে থাকে ট্রেনের পরিত্যক্ত বগিতে। আর প্রেমিক বাঁধন ফিরে যায় পঞ্চগড়ে। পরে ট্রেনের বগি বুঝে নিতে গিয়ে লাশ দেখতে পায় কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আসমার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে তার জন্মসনদ দেখে তার বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এ ঘটনায় আসমার চাচা মামলা করে রেলওয়ে থানায়, গ্রেপ্তার হয় বাঁধন। প্রেমের ফাঁদে ফেলে আসমাকে ঢাকায় এনে ধর্ষণ ও হত্যার কথা গ্রেপ্তারের পর আদালতের কাছে স্বীকারও করে বাঁধন। 14 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার বাঁধনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলাম এ রায় দেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা।